মাননীয় প্রধানমন্ত্রীর অর্থমন্ত্রী সহ অর্থ মন্ত্রণালয়কে সবিনয়ে বলতে যাব যে আমাদের নেতৃবৃন্দ যে ঘোষণা দিয়েছেন আগামী 10 আগস্টের মধ্যে যদি নবম পে স্কেলের গেজেট জারি না হয় আমরা ইনশাআল্লাহ আবারও কর্মসূচির মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আগামী 22 আগস্ট গোটা দেশ থেকে, জেলা থেকে, বিভাগ থেকে, উপজেলা থেকে প্রতিনিধি সমাবেশ করব। তাদের মতামতের প্রেক্ষিতে আমরা পরবর্তী নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কর্মসূচি আমরা ওই দিন ইনশাল্লাহ প্রকাশ করব। আজকে কেন আমরা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য এখনো আলোচনা সভা করব, যেখানে 2026-27 অর্থ বছরের বাজেটে কর্মচারীদের জন্য নিয়মিত বরাদ্দ বেতন ভাতার জন্য 86,000 কোটি টাকা রাখা হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নের জন্য 44,000 কোটি টাকা রাখা হয়েছে। সেখানে কেন আজকে আমরা জুলাই মাসের শেষ দিকে নবম পে স্কেল নিয়ে বাস্তবায়ন নিয়ে গেজেট প্রকাশ নিয়ে আবারও কেন আলোচনা করতে হবে? মাননীয় অর্থমন্ত্রী, আপনি অতি সম্প্রতি বক্তৃতা বিবৃতি দিয়েছেন IMF এর মিটিং থেকে আপনার বক্তব্য বিবৃতিতে প্রকাশ পেয়েছে IMF কেন আমাদের কর্মচারীদের বেতন ভাতা নিয়ে কোনো কথা বলার সুযোগ নাই, তারা কথা বলেওনি। তিনি বলেছেন আমাদের নবম পে স্কেল হবে ধাপে ধাপে হবে। মাননীয় অর্থমন্ত্রী, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনার স্পষ্ট বক্তব্য চলে এসেছে 11 বছর প্রজাতন্ত্রের কর্মচারীরা পে স্কেল পান না। তারা নবম পে স্কেল না পায় নানানভাবে অতি কষ্টে পরিবার পরিজনের ব্যয়ভার বহন করছেন, ধার দেনায় জরাজীর্ণ হচ্ছেন।